বন্যার দৃশ্য সহজে আঁকুন এই ভিডিওটি দেখে। একটি ত্রিভুজ আঁকলাম, দুটি ত্রিভুজ, এই পাশে আরেকটি ত্রিভুজ। ইচ্ছা মতো ত্রিভুজ আঁকবেন, এই ত্রিভুজগুলো থেকে ঘরের চালা আঁকা হবে। তাহলে আমরা দেখুন, প্রথমেই সহজ করে নিলাম। দৃশ্যটি আঁকার জন্য কৌশল ব্যবহার করলাম, ত্রিভুজ কৌশল। এভাবে আমরা ঘরের চালা আঁকবো, ধাপে ধাপে আঁকছি, আস্তে আস্তে ড্রয়িং করে দেখাচ্ছি আপনাদেরকে, যাতে করে আপনারা শিখতে পারেন, বুঝতে পারেন, অন্যকেও শেখাতে পারেন। ঘরের চালা এখানে হচ্ছে বারান্দাওয়ালা চালা আঁকবো। এবার ঘরের নিচের অংশ যখন আঁকবো, আমরা পুরোপুরি আঁকবো না, শুধু দাগ দিয়ে রাখবো, এতে আপনার আমার সবার জন্যই সুবিধা হবে। একটি ঘর আঁকতে যতটা সহজ হতো, তার থেকে সহজ এই ড্রয়িংটি করা। দেখুন, অর্ধেক জানালা আঁকছি, অর্ধেক দরজা আঁকছি। এখানে জানালা আঁকছি অর্ধেক, দরজা আঁকছি অর্ধেক। এভাবে করে অর্ধেক আঁকার পর নিচে ঢেউ দিলেই হয়ে যাবে। আমাদের নিচেরটুকু আঁকার প্রয়োজন নেই। এবার আমরা গাছ আঁকবো। বন্যা হলে গাছ কিন্তু পুরোপুরি দেখা যায়। গাছের পাতাগুলো দেখা যায়, কিন্তু গাছের গোড়াগুলো পানিতে ডুবে যায়। গাছ একটু উঁচু থাকে। এখানে ৩ টি ভি লেটার আঁকার পর আমরা গাছের ডাল আঁকবো। নিচে শিকড় এগুলো কিন্তু আঁকা হবে না। উপরের অংশ আঁকতে হবে। আমরা ১ টি, ২ টি এবং ৩ টি গাছ যথাক্রমে এক সারিতে আঁকছি। আমি চাই দৃশ্যটি সহজ করে দিতে। আপনারা যখন মানুষ ড্রয়িং করবেন, পশু পাখি ড্রয়িং করবেন, এতে দৃশ্য আঁকা কঠিন হবে। এখানে দেখুন, একটি খ্যারের পালা আঁকছি। অর্ধেক খ্যারের পালা আঁকতে হবে, অর্থাৎ উপরের অংশ আঁকতে হবে। এখানে আমরা একটি নৌকা আঁকবো। নৌকা যদি আমরা পুরোপুরি আঁকতাম, তাহলে মানুষ আঁকা লাগতো। দৃশ্যটিতে এমনভাবে আমরা আঁকছি, যাতে আপনাদের মানুষ আঁকার প্রয়োজন হবে না। কৌশলে আঁকবেন, দৃশ্য বা ছবি আঁকা সহজ করবেন। এবার দূরের একটা দাগ দিলাম। এই দাগের ওপর দিয়ে দূরের যে গাছপালাগুলো আছে, সেগুলো দেখা যাবে। এগুলো উঁচু গাছপালা, দূরের বা অন্য গ্রামের গাছপালা খালি চোখে যেমন দেখা যায়। এবার আমরা দেখুন, এখানে মেঘ আঁকছি। এভাবে মেঘ আপনারা আঁকতে পারবেন। আমি কঠিন করে দেখাচ্ছি না। এমনভাবে দেখাতে চাই, যাতে সবার জন্য সুবিধা হয়। আরেক ধাপ মেঘ আঁকলাম। এবার এখানেও আমরা নৌকা আঁকবো। নৌকার অর্ধেক আঁকছি, এতে আমাদের মানুষ আঁকার প্রয়োজন হচ্ছে না। এবার কি করব আমরা? এখানে কিছু ঘাসের মতো আঁকবো, নিচে ঢেউ দিব। এরপর কি করব? আমরা এই যে আরো কিছু গাছ আঁকতে পারি। এখানে হচ্ছে কলার গাছ আঁকলাম। কলার গাছের পাতা আঁকবো। সাধারণ দৃশ্য আঁকার চাইতে বন্যার দৃশ্য আঁকা অনেক সহজ। এবার আমরা রং করছি। দেখতে পাচ্ছেন, এটা ছাই কালার রং। অ্যাশ কালার বলতে পারেন, অথবা মাটি কালারও অনেকে বলতে পারেন। গাঢ় কালো রং। যদি এই রং না থাকে, তাহলে গাঢ় কালো রং করে তার সাথে সাদা রং মিশ্রণ করলেই হবে। এটা হচ্ছে অ্যা নীল কালারের মতো গাঢ় নীল রং, যেরকম হয়, এটা পেন্সিলের রং। এখন আমরা করছি, এটা হচ্ছে সবুজ রং, গাঢ় সবুজ রং। গাঢ় সবুজ রং আর কোথায়, কোথায় আছে আমরা সেখানে করব। গাছের নিচের দিকে করব। দেখলেন আপনারা, সহজভাবে আঁকলাম এবং সহজভাবেই আমরা রং করব। কঠিন করে এঁকে সেটা পরিপূর্ণতা না করতে পারলে, সেই কঠিন করে আঁকা মানে সুন্দর হলেও অসুন্দর হয়ে যায়, যদি রং ভালোভাবে না করতে পারেন। আমরা করছি সহজভাবে ড্রয়িং এবং সহজভাবে রং। এটা পরিপূর্ণতা করতে পারলেই তাহলে দৃশ্যটি দেখতে সুন্দর লাগবে। এবার আমরা দেখুন, আকাশি রং করছি ঘরের চালায়। এবার কমলা রং। কমলা রং আর কোথায়, কোথায় আছে দেখুন, নিচের অংশে করলাম, উপরে ফাঁকা রাখলাম। এই যে কমলা রংগুলো ঘরের দরজা জানলাতেও করলাম। এবার আমরা লাল রং নিলাম, উপরে করলাম। লাল রং নিয়ে এই পাশে করব। হলুদ রং নিয়ে ঘরের ছাউনিতে করব। আর এখানে খ্যারের পালাই করলাম। এবার হালকা খয়েরি রং নিয়ে আমরা কোথায়, কোথায় করছি দেখতে থাকুন। এই রংগুলো আপনারা ইজিলি করতে পারবেন। আশা করছি আপনাদের জন্য এটা সহজ হবে আঁকা এবং রং করা। নৌকাতে খয়েরি রং, নিচের অংশেতে খয়েরি অথবা কালো রঙও করতে পারেন। খয়েরি রঙেই ছবিতে কালো দেখায়। এটা বেশি সুন্দর দেখায়। এবার দেখুন, গাঢ় নীল রং, যেটা আমরা আকাশে করেছি, সেই রংটাই আমরা এখন পানির মধ্যে করছি। পুরো এলাকা জুড়েই বন্যার পানি দিয়ে ভরে গেছে।
এভাবে রং করলেই দেখবেন অনেক সুন্দর লাগবে। আমাদের একেবারে নীল রং অথবা পানির রং করার প্রয়োজন নেই। এভাবে ঢেউ, ঢেউ করলেই সুবিধা হবে, দেখতে সুন্দর হবে আর আপনি সহজে রং করতে পারবেন। দেখুন আমরা ইজিলি আঁকছি এবং রং করছি। এরপর আবার গাঢ় নীল রং নিয়ে উপরে করলাম। আসলে গাঢ় নীল রঙই সুন্দর দেখায়, এটা মেঘ, মেঘ দেখায়। এখানে ঢেউয়ের মতো দাগ দিচ্ছি সাইন পেন দিয়ে। তো বন্ধুরা আশা করছি এই পদ্ধতি আপনাদের জন্য সহজ হবে। এবার হালকা নীল রং নিয়ে এই যে বন্যার পানিগুলো আছে এর মাঝে করতে পারেন। ১ম এ এই গাঢ় দাগটি দিয়ে নেওয়ার পর হালকা নীল রং দিয়ে আমরা করছি। পেন্সিল রং দিয়ে করলে সবচেয়ে সুবিধা হয়, এটা সুন্দর লাগে। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।